বাংলাদেশে জুয়েলারি খাতে অস্থিরতা দেখা দিয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস তাদের সহসভাপতি মোহাম্মদ রিপনুল হাসানের গ্রেপ্তারের প্রতিবাদে সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। বুধবার ২৮ মে সন্ধ্যা ৭:৩০টার দিকে রাজধানী তাঁতীবাজারে নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে রিপনুল হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। বাজুসের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলা। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় সহ কেন্দ্রীয় নেতারা এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। এই অনির্দিষ্টকালের ধর্মঘটের ফলে দেশের স্বর্ণ ও জুয়েলারি খাতে বড় ধরনের অর্থনৈতিক প্রভাব পড়তে পারে। বিশেষ করে ঈদুল আজহার মতো গুরুত্বপূর্ণ সময়ে এই খাতের ব্যবসা বন্ধ থাকায় ব্যবসায়ীরা বিপাকে পড়তে পারেন। এছাড়া এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট হাজার হাজার কর্মচারী ও কারিগরদের জীবিকা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে রিপনুল হাসানের নিঃশর্ত মুক্তি না পাওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে। তবে এখনো পুলিশ বা সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে গ্রেপ্তারের কারণ বা মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এই পরিস্থিতিতে জুয়েলারি ব্যবসা ক্রেতা এবং সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।